বর্ণিল আয়োজন আর হাজারো রাইডারের অংশগ্রহণে ঢাকার পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হল ইয়ামাহা বাইক কার্নিভাল 2025। এই আয়োজনকে ঘিরে উদযাপনটি পরিণত হয় দেশের বাইক প্রেমীদের এক অনন্য মিলন মেলায়। 2016 সালে এসিআই মোটরসের সঙ্গে যাত্রা শুরু করে ইয়ামাহা বাংলাদেশ। এবছর সেই পথ চলার 9 বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই দিনব্যাপী উৎসবে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন 5000-এরও বেশি রাইডার। আসলে এটার ফিলটা একদমই অসাধারণ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি সিবিআর চালাইছি আর আরো অনেক বাইক চালাইছি, বাট আমার ইয়ামাহাতে আর কি বেশি কমফোর্ট। আমি ইয়ামাহা আসলে বলার কিছুই নাই, ইয়ামাহা বাইক অলওয়েজ বেস্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ইভেন্ট যেটা মানুষ ইন্টারন্যাশনালি মানুষ এখানে আসতে চায়। আপনি ইউ সি দিস, আপনি বাংলাদেশে এরকম এক সিঙ্গেল টি শার্ট পরা একটা ব্র্যান্ড বা কোনো কিছু এতগুলি ইয়াং এনার্জি আপনি দেখেছেন কিনা আমি আই এম নট শিওর যে আপনি দেখেছেন। তো এরকম একটা বড় ইভেন্ট আপনার এই রিজনেই খুব কম হয়। উই ওয়ান্ট টু ক্রিয়েট ইভেন্ট যে এটা ইন্টারন্যাশনালি পিপল এখানে আসতে চায়, ইন্টারন্যাশনাল পারফর্মার, এবং এদেরকে দিয়ে আমরা নেক্সট হয়তো আমরা ফিক্সড ডে করে ফেলবো যে এখানে আসে মানুষ নভেম্বরের এই দিনটাতে। সারা দেশ থেকে বাইকাররা এসেছে, যতক্ষণ পর্যন্ত তারা সেফলি বাসায় ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত ইভেন্টটা সাকসেসফুল বলা যাবে না। আই এম হোপ ইট উইল বি সাকসেসফুল। আমরা অনেক বড় বড় ইভেন্ট আগেও করেছি, যেগুলি আমরা ওয়ার্ল্ড রেকর্ড করেছি বাইকের। আমরা কক্সবাজার রাইডিং ফিয়েস্টা করেছি, সো উই ডিড ইট সাকসেসফুলি। সো উই হোপ দ্যাট দিস উইল, এবং এটা রিপিট হলে আমি আমাদের এই নভেম্বরের যেহেতু মাসটা মনে করেন বৃষ্টি টিষ্টি থাকে না, আমরা উই ওয়ান্ট টু ক্রিয়েট ইভেন্ট যা বাইকাররা জানবে যে এই তারিখে এইখানে ইভেন্ট, যেরকম আপনার হার্লি বা অন্যান্য ব্র্যান্ড ইউএসএতে করে, ডেটোনাতে, এরকম একটা ইভেন্ট আমি ক্রিয়েট করতে চাই যেটা এখানে মনে করেন যে অ্যাটলিস্ট বাইকাররা এসে মিট করতে পারে। যেটা আমরা সবসময় ট্রাই করি আসলে একটা কোনো বড় ইভেন্ট বা একটা এই টাইপের ইভেন্টগুলো বা গেট টুগেদারগুলো কিন্তু ইন্টারন্যাশনালি অনেক রিকগনিশন পায়। আপনারা জানেন যে ইউএসএ বা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই টাইপের বাইক উইক হয়ে থাকে, বাইক ডে হয়ে থাকে। সো আমরা কিন্তু অলওয়েজ এই জিনিসটাকেই ফোকাসে আনতে চেয়েছি। সো আমরা কিন্তু মোটরসাইকেল বা বাইক যারা চালায়, বাইক রাইডার, তাদেরকে নিয়ে কিন্তু গিনেস রেকর্ডটা করেছি, সেখানে কিন্তু বাংলাদেশের নাম এসেছে। সো আমাদের এই ধারাবাহিকতায় আমাদের ওয়ার্ডসে প্রায় 25,000-এর মতো মেম্বার আছে রেজিস্টার্ড। সো আমরা ফিউচারে হয়তো আরও বড় কিছু নিয়ে এগিয়ে আসবো, সো দ্যাট বাংলাদেশের একটা কালচার ক্রিয়েট হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটিও যেন এখানে আসে। সো এটা বাংলাদেশের ব্র্যান্ডিং, বাংলাদেশের ট্যুরিজমের জন্য, এভরিথিংয়ের জন্য কিন্তু এটা একটা ফ্রুটফুল হবে আমরা মনে করি। দেশের বিভিন্ন জেলা থেকে আসা রাইডারদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন বাইকার মিলন মেলায়। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার লাইফে আপনি সবচেয়ে বেশি প্রাউড ফিল করেন কিনা, আমি বলবো যে ওয়াইআরসির মতো একটা কমিউনিটি ক্রিয়েট হয়েছে যেটা আমি লিড করতে পেরেছি। আই লাইক ইট, আই লাভ ইট। এবং আমাদের এই এনার্জি, এই 20,000 লোক, এটা বড় হবে এবং আপনারা ওয়ার্ল্ডের নাম্বার 1 সোশ্যালি অ্যাক্টিভ বাইকিং কমিউনিটি, এই কথাটাকে আপনারা বুকে বিশ্বাস করে নেন। কারণ কি, আমাদের বাংলাদেশে বাইকিং ইন্ডাস্ট্রি ছাড়া অন্য অন্য জায়গায় যে কোনো আপদে বিপদে আপনারা যেভাবে ঝাঁপায় পড়েন, এরকম পৃথিবীতে কোনো বাইকিং কমিউনিটিতে কোনো বাইকাররা করে না। আমরা এই ইয়ামাহা মার্কেট লিডার হতে পেরেছি আপনাদের কারণে। আপনারা আমাদেরকে এত ভালোবাসেন এবং ইয়ামাহা বাইক ইটসেলফ এটা পারফর্ম করে বাংলাদেশের বাইকারদের আপনার এক্সপেকটেশন অনুযায়ী। এবং আমরা যেটা করি, আমরা কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ, কাস্টমারকে সামনে রেখে। বিকেলের আয়োজন শেষে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা ও রক তারকা নগর বাউল জেমসের পরিবেশনায় জমে ওঠে পুরো মঞ্চ। হাজারো রাইডারের উল্লাসে মুখর হয়ে ওঠে এক্সিবিশন সেন্টার।